আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 28-এ পৃষ্ঠা 60-এ যে স্কুলের মাঠের যে বিষয়বস্তুটি রয়েছে, আজকে এটি নিয়ে আমি তোমাদের আলোচনা করব এবং এর যে ক্রীড়া প্রতিযোগিতার একটি ছক রয়েছে সেটি আমি তোমাদেরকে পূরণ করে দেখাবো। তাহলে আসো আমরা পড়ে নিই। আমরা আজকে পাঠ 28 ও পাঠ 29টি সমাধান করব। স্কুলের মাঠে স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে। সবাই খেলার মাঠে জড়ো হলো। তিথি খুব খুশি, তার খেলতে ভালো লাগে। শিক্ষক বললেন, চলো কিছু খেলার সাথে পরিচিত হই। এই যে দেখো, আমরা ছবিতে কিছু খেলার ছবি দেখতে পাচ্ছি, এগুলোর সাথে চলো আমরা পরিচিত হই। আমরা এখানে দেখছি একটি দৌড় খেলার প্রতিযোগিতা চলছে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখতে পাচ্ছি দেখো, দড়ি লাফ দেওয়া খেলাটি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এরপরে দেখো, আমরা দীর্ঘ লাফ মানে কি, এক লাফ দিয়ে অনেক দূরে যাওয়ার যে দীর্ঘ লাফ খেলাটি আছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, মোরগ লড়াই, আমরা এখানে মোরগ লড়াই খেলাটি দেখতে পাচ্ছি এই ছবি থেকে। মোরগ লড়াই খেলার সঙ্গে পরিচিত হলাম। এরপরে দেখো, বিস্কুট দৌড়, এই যে এখানে কিছু বিস্কুট ঝুলিয়ে রেখেছে, এভাবে বিস্কুট দৌড় খেলাটি খেলে আমরা বিস্কুট দৌড় খেলাটি এখানে দেখলাম। এরপরে বল নিক্ষেপ, দেখো এখানে বল নিক্ষেপ করছে, এই খেলাটি আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। শিক্ষক বললেন, এবার নিচের ছকটি দেখো, খেলায় অংশ নেওয়ার জন্য ছকটি পূরণ করো। এই যে নিচে ছকটি দেখতে পাচ্ছ, খেলায় অংশগ্রহণ করতে হলে আমাদের এই ছকটি পূরণ করতে হবে। ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিযোগীর নাম নেহা। এখানে তুমি তোমার নিজের নামটি লিখবে। শ্রেণী দ্বিতীয়, শাখা ক, রোল 1। টিক চিহ্ন দাও, মানে তুমি কোন কোন খেলায় অংশ নিতে চাও সেই খেলায় তুমি টিক চিহ্ন দিবে। আমি এখানে দৌড় আর দড়ি লাফ খেলায় আমি অংশগ্রহণ নিতে চাই, আমি এই জন্য এই দুটো খেলায় টিক চিহ্ন দিয়েছি। মোরগ লড়াই ও বিস্কুট দৌড়, এখানে এই দুটো খেলায় আমি অংশগ্রহণ নিতে চাই, তাই আমি এই খেলাগুলোর মধ্যে টিক চিহ্ন দিয়েছি। তোমরা এভাবে এই খেলাগুলোর মধ্যে তোমরা যে খেলাটি খেলতে চাও, মানে যে খেলায় অংশ নিতে চাও সেই খেলায় টিক চিহ্ন দিয়ে নিবে। দেখো, পাঠ 29-এ বলেছে বাক্য নিয়ে খেলা। নদী শব্দটি নিয়ে ঝিমিত একটি বাক্য বলল। বাক্যটি হলো, নদীর কূলে নৌকা ভাসে। ঝিমিত এরপর মিলিকে বলল, নৌকা দিয়ে একটি বাক্য বলো। মিলি বলল, নৌকায় করে বাড়িতে যাই। তারপর মিলি বাড়ি দিয়ে রাফিকে একটি বাক্য বলতে বলল। রাফি বলল, বাড়িটা অনেক পুরনো। রাফি এবার তিথিকে পুরনো শব্দ দিয়ে বাক্য বলতে বলল। ঝিমিতদের মতো করে আমরাও খেলাটি চালিয়ে যেতে পারি। মানে এই পাঠ 29-এ বিষয়বস্তুটি হচ্ছে বাক্য নিয়ে খেলা। মানে কিভাবে দেখো বাক্য নিয়ে খেলে, এই পাঠ 29 থেকে আমরা এই খেলাটি শিখে আমরা খেলতে পারি। যে নদী কি করেছে, নদী শব্দটি দিয়ে ঝিমিত একটি বাক্য বলেছে। এই বাক্যের মধ্যে যে নদী লেখা আছে, এই নৌকা, এই যে বাক্যের লাস্টে যে নৌকা লেখা আছে, এই নৌকা দিয়ে একটি বাক্য বলতে বলেছে মিলিকে। মিলি বলল একটি বাক্য, তারপর মিলি এই বাক্যের শেষের লাইনে যে বাড়ি দিয়ে রাফিকে একটি বাক্য বলতে বলল। রাফিও বলল, বাড়িটি অনেক সুন্দর। রাফি এবার টনিকে পুরনো শব্দ দিয়ে, যে বাক্যের লাস্টে যে পুরনো শব্দ আছে, পুরনো শব্দ দিয়ে বাক্য বলতে বলল। এভাবে ঝিমিতদের মতো করে আমরাও কি খেলাটি চালিয়ে যেতে পারি। দেখো, ওরা খেলাটি কি করেছে, চালিয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা খেলাটি চালিয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 29, অর্থাৎ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বইটি আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে, বইটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই বইটির উপরে তোমাদের কিছু সাজেশন দিব এবং কিছু প্রশ্নের উত্তর এরপরে আমরা তোমাদেরকে ভিডিও আকারে দিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থেকো। আল্লাহ হাফিজ।